التاجر الصدوق مع النبيين والصديقين والشهداء والصالحين। আরেক জায়গায় আল্লাহ পয়গম্বর বলেন, যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে, আত্তাজিরু সাদুক আল আমিন, আমানতদারির সঙ্গে যারা ব্যবসা করবে, আল্লাহর হাবিব বলেন মিথ্যার আশ্রয় নেয় না, কোনদিন মিথ্যা কসম খায়া ব্যবসা করে না, হালাল ভাবে ব্যবসা করে, আমানতদারির সাথে ব্যবসা করে, ওই ব্যবসায়ী সম্পর্কে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে আল্লাহ নবীদের সঙ্গে, সিদ্দিকীনের সঙ্গে, দিনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের সঙ্গে তার হাসর হবে, শহীদ যারা, সালেহীন যারা, তাদের সঙ্গে হাসর হবে। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বররা কায়িক শ্রম, শারীরিক শ্রম দেয় না। এলে বোঝা গেল কায়িক শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে কিছু উপার্জন করা, এটা সমস্ত নবীদের সুন্নাত। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা মেষ চড়াইছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ চড়াইছেন? বলে হ্যাঁ। কুনতু আরআহা লি আহলি মক্কা আলা কারারিতা, আমিও মক্কাবাসীদের মেষ চড়াইছি সামান্য কিছু পারিশ্রমিকের জন্য, কারণ এর চেয়ে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, জাহিদুদ দুনিয়া, যাকে দুনিয়া ছড়নেওয়ালা সাহাবী বলা হতো। একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না, খাবার রাখতেন না। কাহারো বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো, তিনি পিটন শুরু করতেন। আল্লাহকে মানো না, আল্লাহর উপর কি তোমার আস্থা নাই, বিশ্বাস নাই? কালকে কি আল্লাহ খাওয়াবে না? সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের, বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারী নিজের এক সেট জামা বানাইছে, তার গোলাম, তার চাকরের জন্য এক সেট জামা বানাইছে। একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে। একজন তাবী বললেন, আবু যর, গোলামকে তো আরেকটু নিম্নমানের কাপড় দিলে চলতো, তুমি যে দামি কাপড় দিয়া সেট বানাইলা, এটা কেন দিনা? তোমার জন্য দুইটা সেট হয়ে যাইত। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আবু যর গিফারী কাহিনী আছে, ঘটনা আছে। একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম, আপনার সওদা, ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম, মা ছিল একটু কালো, আমি শুধু এতটুকু বলেছিলাম যে হে কালো বেটির সন্তান। কি বললাম? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলেছিলাম, আপনার সওদা, এক কালো বেটির সন্তান। গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী আমার মা তুলে আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দেখায়, আবু যর, এই কথা তুমি বলছো নাকি? জি। ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়াতুন, আল্লাহর নবী ডাক দেখায়, আবু যর, ইসলাম গ্রহণ করছো, এখনো জাহিলিয়তের বদ অভ্যাসগুলো যায় নাই। আল্লাহু আকবার। মালিকেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলো সেটাও আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে রে সন্তান, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। বদদোয়া করলেও তাই। বুখারী শরীফের মধ্যে দুইটা ঘটনায় আছে, আমি সেদিকে যাব না। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম,
নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কসম রে, ওই বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি ডাকিয়া কয় ভঙ্গরি জয়নে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে গাবো, হাত তুলতে দেরি হয়, আল্লাহ আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানের বাচ্চাদেরকে ইয়েতিম বানাইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়নার দলে ইসরায়েলের হাত থেকে রেহাই পায় না। কথা পায় না। আমি তো আমার অনেক বয়ানে বলি, আরে জঙ্গলের হিংস্র জানোয়ার, সিংহ বলেন, বাঘ বলেন, হায়না বলেন, এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে দাঁত বসায় না। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন জঙ্গলের সিনারি গুলো যখন আছে, হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাভীর বাচ্চা, জেব্রার বাচ্চা, এগুলো যখন তাদের সামনে পড়ে যায়, সিংহের সামনে, বাঘের সামনে, তখন এগুলো নিয়ে আদর করতে থাকে, গায়ে কিন্তু দাঁত বসায় না। ঠিক না ভাই? ঠিক। এরাও বুঝে না, না এই বাচ্চাটা মাসুম নিষ্পাপ, এর গায়ে দাঁত বসানো এটা আমার মানবতার খেলা। কথা বলেন ঠিক না ভাই? পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুদের বেলায়, শিশুদের উপরে হামলা করা যাবে না, মহিলাদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর হামলা করা যাবে না, আছে না নাই? কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়নার দলেরা আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা রেহাই দেয় না। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে তাদের অস্ত্রের আঘাতে ছালনি হয়ে যায়, অস্ত্রের আঘাতে জারজার হয়ে যায়। কথা বলেন ঠিক না? ওই মাতলুম গুলোর বদদোয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতিন যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এরা মাজলুমেরা, নির্যাতিত, নিপীড়িত, এদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাচ্ছে। ও ভাই, আল্লাহ তো বড় ধৈর্যশীল, সাথে সাথে একসঙ্গে যায় না। কথা পায় না, সাথে সাথে আল্লাহ একসঙ্গে যায় না। খুদ ফেরাউন নিজের রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, তারপরে লং টাইম তাকে আল্লাহ সুযোগ দিছে। ঠিক না বেঠি? সুতরাং দোয়া বদদোয়া কবুল, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন অ্যাকশন নেবেন, হয়তো বা আমরা তখন থাকবো না, তখন আমরা থাকবো না। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আমি যখন ধরি আর কাউকে ছাড়ি না। ঠিক না? ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদরে ধরছে না? ধরছে না? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, সবগুলোরই আল্লাহ ধরছেন। প্রত্যেক আবু জাহেলও আল্লাহ ধরছেন না? ধরছেন না? এটা আল্লাহ নিজাম। যখন আল্লাহ কাউকে ধরেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। কঠিন ভাবে আল্লাহ পাকড়াও করেন। ঠিক না বেশি? আমরা আযানের জবাব দিই। আল্লাহু আকবার।
أشهد أن لا إله لا حول ولا قوة لا حول ولا قوة لا حول لا حول ولا قوة لا إله إلا الله ما في دعوة الصلاة هذه وبعد مقاما محمودا إنك لا تخلف الميعاد محترم حاضر এই যে ছোট্ট একটা আজানের চাওয়া কোনো কষ্টের বিষয় না। মুয়াজ্জিন সাহেব যা বলেন আমিও তাই বলবো, অতিরিক্ত কিছু বলবো। কুলু মিথলা মা ইয়াকুলুল মুআজ্জিন। আল্লাহ হাবিব বলেন, কেউ যদি আজানের জবাব দেয় ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়। আমলটা কি খুব বড় না ছোট্ট? সুতরাং আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। যখনই আযান হবে একটু দাঁড়ায় এই তো মুয়াজ্জিনের সাথে জবাব দিবেন, কিচ্ছু না, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটুকু। আর ফজরের আযানের সময় as-সালাতু খায়রুম মিনান নাওমের মধ্যে সাদাকাতা ওয়া বারাকা, এরপরে দুরূদ পড়ে এই দোয়াটা বললেন। আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআত। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার কথা যেহেতু সাড়ে ৮টায় জামাত, আমি ২-১ মিনিটের মধ্যে আমার কথা ইতি টানতেছি। তাইলে কাহার উপরে যদি জুলুম করা হয়, তার প্রাপ্য যদি ঠিক মতো আদায় না করা হয়, তাহলে জুলুম হবে না? হবে না? এই মাজলুম ব্যক্তি যদি আমার আপনার জন্য বদদোয়া করে, তা কবুল না ফেরত? এই জন্য শ্রমিক যখন কোনো কাজ করে, আল্লাহর হাবিব বলেন উতুল আজিরা অথবা আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াতিফা আরাক, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলুন তো দেখি এই মর্যাদা কে দিচ্ছে? ইসলাম। তো যাই হোক, এই জন্যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা হালাল পবিত্র রিজিকের কথা বারবার আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটা কারণ হলো, যারাই হালাল খাবার গ্রহণ করবে, হালাল রিজিক গ্রহণ করবে, তাদের মধ্যে ইবাদতে ইস্তিহা বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, সাথে সাথে বলেন ওয়া আমালু সালিহ। হালাল হালাল খাইবা, নামাজ মজা লাগবে। হালাল খাইবা, রোজা রাখতে ভালো লাগবে। হালাল খাইবা, মাহফিলে আসতে ভালো লাগবে। হালাল খাইবা, অন্যের উপর ইহসান করতে ভালো লাগবে। হালাল খোরা ভিতরে ঢুকবে না, নামাজ ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, আল্লাহ দেওয়া বিধানগুলো ভালো লাগবে না। এগুলোর মধ্যে তিক্ততা আসবে, বোঝা গেল আমার ভিতরে হারাম ঢুকে আছে। ঠিক না বেশি? হাদিসের অনুবাদটা শুরু করে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন মান আকালা তাইয়্যিবা,
যে ব্যক্তি পবিত্র খাবে, ও আমিলা বিসুন্নতিন, সুন্নত মোতাবেক আমল করবে, ও আমিনান নাস বাওয়াই খাবে, তার পড়োশি আশপাশের যারা আছে তার জুলুম থেকে নিরাপদ থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত এই তিনটা কাজ যদি করতে পারো, দাখালাল জান্নাত, তোমার জান্নাতের জামিন হয়ে গেল। তাহলে ভাই, এই মে দিবস উপলক্ষে আমি আমার এই এলাকার যুবকদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে প্রতি বছর এই তারিখে এই বিশাল সুন্দর আয়োজন করে থাকেন। আমরা জানি বা আমরা এই সুযোগে বুঝতে পারি যে ইসলাম শ্রমিক যারা, শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা ইসলাম কি দিয়েছে এবং হালাল উপার্জন করলে কি লাভ, এই বিষয়গুলো আমরা জানতে পারি। যা শুনলাম এবং আরো যা শুনবো সবগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।